আচ্ছা, আপনি তো একজন বাবা। আমি আমি দেখতে পাচ্ছি যে আপনার এই যে জামাটা, এদিকে একটু দেখাবেন। এই যে আপনার জামাটা ছেঁড়া, হ্যাঁ সেরা একদম কলার নাই, কিছু নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে সন্তানের সুখ চিন্তা করে যে একটা ছেঁড়া জামা পরে আপনি আপনার জীবন পার করেন এবং বলছেন যে এবার ঈদে আপনার কিছু লাগবে না, আমার জন্য কিছু কেনার মতো কোনো প্রসেস হবে না। আমি আমার ছেলেকে অনার্স পড়াইতেছি, কিন্তু আমি চাকরি করাবো না। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। খুব ভালো আছেন। আজকে সারাদিন কেমন রিক্সা চালালেন, বা কত ইনকাম? আজকে সারাদিন ইনশাল্লাহ প্রায় 1300 টাকা ইনকাম করছি আমি সারাদিন? সারাদিনে এ পর্যন্ত। আচ্ছা, ঈদের আমেজ তো শুরু হয়ে গিয়েছে, চারিদিকে ঈদ কলরব, কেমন লাগছে? চারদিকে ঈদ কলরব তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু মানুষের মনে হয় ঈদ হচ্ছে, কিন্তু আমাদের খুব কষ্টে যাচ্ছে দিন। কষ্ট লাগে বলতে হলো, প্রত্যেকটা মানুষের রুহ ছিল রুহের আরোয়ার মধ্যে। কারো জন্মটা কোটিপতির ঘরে, আবার কারো জন্মটা একদম অসহায় মানুষের ঘরে। আমাদের জন্মটা অসহায় মানুষের ঘরেই হচ্ছে। অসহায় মানুষের ঘরে আপনার জি জন্ম। জি। আপনার পরিবারে কে কে আছে? আর আমার পরিবারে বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী নাই? স্ত্রী আছে। আপনার ছেলে মেয়ে কি করে? আমার আমার এক ছেলে এক মেয়ে, দুটো বিয়ে অনার্সে পড়ে। এই অনার্সে পড়ে? জি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কি আপনি, যে রিক্সা একমাত্রই আমি। আপনি এই রিক্সা চালায় মানে পুরো হ্যাঁ। পরিবার দেখছেন? হ্যাঁ, কত বছর যাবত রিক্সা চালান? রিক্সা চালাইতেছি প্রায় 17 বছর। আল্লাহ পাক যদি হায়াতে বেঁচে রাখে, 5000 টাকা আমার খরচা যাবে, আর 20,000 টাকা আমার ছেলে মেয়ের, বউ বাচ্চার, বাবা মার ঈদ কাটানোর জন্য ইনশাআল্লাহ। আপনার জন্য কি? আমার জন্য হবে না, তার কারণ আমার জন্য প্রতি বছর হয় না। প্রতি বছর হয় না? না, কেন হয় না? হয় না, আমি পুরাতন কাপড় দিয়ে আমি ঈদ কাটাই। তার কারণ আমার ছেলে মেয়ে, বাবা মা, এদেরকেই আমি সবচাইতে প্রাধান্যটা বেশি দেই। আপনি বাবা, কিন্তু আপনার কি মন বলে কিছু নেই? বাবাদের কি মন থাকে না? মন আছে, মন থাকেও তো লাভ নেই। তার কারণে এখনো আমি আমার ছোট মেয়েটাকে আমি একটা আমার ওই মেয়েটাকে আমি একটা জামা দিতে পারি নাই। ছেলে ফোন দিয়েছে, ছেলের টাকা পাঠিয়ে দিছি, কিন্তু মেয়ে মানে আমার কাছে ক্লাস 5 থেকে শুরু করে এন্টার পর্যন্ত কোনোদিন আমাকে বলেনি যে আব্বু আমাকে এই জিনিসটা দেন। আচ্ছা, আপনি তো একজন বাবা। আমি আমি দেখতে পাচ্ছি যে আপনার এই যে জামাটা, এদিকে একটু দেখাবেন। এই যে আপনার জামাটা ছেঁড়া, হ্যাঁ সেরা একদম কলার নাই, কিছু নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে সন্তানের সুখ চিন্তা করে যে একটা ছেঁড়া জামা পরে আপনি আপনার জীবন পার করেন এবং বলছেন যে এবার ঈদে আপনার কিছু লাগবে না, বাবারা এমন হয় কেন? এরকম কেন বাবারা? আদর্শ বাবা যারা, তাদের কার্যক্রম এই সিস্টেমই হয়। আর যারা আদর্শ নয়, তাদের কার্যক্রম, তারা স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, বাবা, এদেরকে তারা কিছু দিতে পারে না। যারা কিছু দেয়, যারা অরিজিনাল বাবা, যারা কিছু দেয়, তারা জীবনে কিছু করতে পারে না। আপনার মনে হয় যে আপনি দিতে দিতে মানে আপনার কিছু আর করার সুযোগ থাকে না? আমি আমার ছোট ভাইকে বিয়ে অনার্স কমপ্লিট করাইছি, ঠিক আছে? সে এখন বিয়ে শাদী করছে, সে এখন আলাদা খায়, কথাটা বোঝেন নাই? কিন্তু আমার তো মনে হয় যে আমার মতো যারা এই সিস্টেমে পরিশ্রম করে, এরা মনে হয় কবরে যাওয়ার আগ পর্যন্ত যদি সুস্থ থাকে, এই সিস্টেমে পরিশ্রম করেই মারা যাওয়া লাগবে। মানে একটা বাবাদের জন্মই হয়েছে শুধু পরিশ্রম হ্যাঁ, করবে আর হ্যাঁ। পরিবারকে দিবে। হ্যাঁ, এই আর কি। আপনার ছেলে এবং মেয়ে কে বেশি আপনাকে ভালোবাসে আপনি মনে করেন? ভালো দুইজনই বাসে, কিন্তু আমি যা বুঝি যে আমার মেয়ে আমাকে চাপ দেয় কম। চাপ দেয় কম? হ্যাঁ, কিন্তু কিন্তু আমি পূরণ করি। সবার আশায় পূরণ করে? পূরণ করি। এবার ঈদে কি আপনি কিছুই কিনবেন না? না, আমার জন্য আমি কিছু আমার জন্য কিছু কেনার মতো কোনো প্রসেস হবে না। তারপরে এখন ছেলে মেয়েরা যে মাংস খাবে, হয়তো গরু জবাই করবে গ্রামে, বড় লোকেরা কিনবে, তা আমারও তো মনে করেন 1-2 হাজার টাকার বা 1400-1500 টাকার কেনা লাগবে। তো এখন এটা কিনতে গেলে তো আমার তো কিছু হবে না। আপনার তো আর বেশি দিন রিক্সা চালাতে হবে না, কারণ আপনার ছেলেকে আপনি অনার্স পড়াচ্ছেন, কিছুদিন পরে সে চাকরি করবে। আমি আমার ছেলেকে অনার্স পড়াইতেছি, কিন্তু আমি চাকরি করাবো না। কেন চাকরি করাবেন? আমি ব্যবসা করাবো। চাকরি কেন করাবেন? আমি ব্যবসা করবো। তার কারণ অনেক গ্রাজুয়েট ছেলেপেলে আমার রিক্সায় উঠে বলে যে বাবা আমার ঘাড়ের উপরে আমরা যে বসে থেকে খাইতে খাইতে বাবা মা অতিষ্ঠ হয়ে গেছে। এখন বর্তমান 14-15 হাজার টাকা বেতনের চাকরি করতেছি, এটা দিয়ে নিজেই চলতে পারি না। এই জন্য আমি আমার ছেলেকে চাকরি করাবো না। আমি যে কষ্টটা করলাম আমার জীবনে, আমার ছেলে এবং মেয়ে
যেন এই পরিবেশে না থাকে। আপনার জন্য শুভকামনা রইল। আচ্ছা, আসসালামু আলাইকুম।